হাই প্রিয় বন্ধুরা, আজকে দেখাবো কুকুরের লেজ কিভাবে সোজা করতে হয়। আসলে কি কুকুরের লেজ সোজা হয় না বেঁকা, সেটা কি বংশগত না জাতিগত, সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম বা চেষ্টা করব আসলে কুকুরের লেজ সোজা করার জন্য। দেখুন, এগুলো আমার পালিত কুকুর। আমি চেষ্টা করতেছি আসলে এই কুকুরের লেজ সোজা করার জন্য, কিন্তু বারবার কুকুর লেজ বেঁকায় রয়ে যায়। কুকুর এরকমই একটি প্রাণী, সে হচ্ছে প্রভুভক্ত। আমরা সাধারণ মানুষ এই নিরপরাধ প্রাণীকে দোষারোপ করি কিছু ব্যক্তির জন্য, কিছু মানুষের জন্য। কথায় বলি, কুকুরের লেজ কখনো সোজা হয় না, বাঁকাই থেকে যায়। আসল কথা হচ্ছে কুকুরের লেজ আপনি যতই চেষ্টা করুন, কুকুরের লেজ যতই টানুন, সেটা সোজা হওয়ার নয়। দেখুন, আমি অনেক চেষ্টা করতেছি, এদের লেজ ধরে টানছি, আবারও টানবো যাতে সেই লেজটি সোজা হয়ে যায়। কিন্তু প্রকৃতিকে এবং মহান সৃষ্টিকর্তাকে ভয় করতে হবে। উনি সর্বজ্ঞানী, উনি সর্বশ্রেষ্ঠ মালিক। ওনার ইচ্ছা আর ওনার সঠিক মানুষকে এক এক প্রাণীকে এক একটি ধরনের অঙ্গ দেওয়া। ওনার কাজের বাহিরে যাওয়া যাবে না। ওনার কাজের বাহিরে গেলে সেটা শিরিক বা কুফরি হতে পারে। আসলে আমরা কিছু মানুষের জন্য কুকুরকে বদনাম দেই। দেখুন, ভদ্রলোক কত সুন্দর সাদা পক পক করতেছে। এই ভদ্রলোকটা অনেক খাবার লাগে, 4-5 জন কুকুরের খাবার সে একাই খাইতে পারে, কিন্তু অনেক ভদ্র। দেখলে মনে হবে যে উনি কবি এদের ইমাম সাহেব। আরও যে বাকি কুকুরগুলো আছে ওদের ইমাম সাহেব উনি। কিন্তু খাবারের বেলায় ওনার খাবারটা সবসময় বেশি রাখবে। আসলে আমাদের দেশেও এরকম অনেক ব্যক্তি আছে যে ইচ্ছে করলে সে সোজা বা সরল পথে চলতে পারে, কিন্তু ইচ্ছে করে সে সোজা বা সরল পথে চলবে না। কারণ ওনার স্বভাবটি আমাদের মানুষের মধ্যে নয়, ওনার স্বভাবটি হয়ে যায় এরকম জীব বা প্রাণীদের মতোই। ওনারা জনগণকে কীভাবে বোকা বানাবে। কারণ আর আমরা যে কথাটা বলি কুকুরের লেজ সোজা হয় না, সেই কথাটি আসলেই ভুয়া। কারণ কুকুর আল্লাহর সৃষ্টি, তার লেজ বেঁকা এটা হচ্ছে আল্লাহর দেওয়া প্রাকৃতিক নিয়ম, সেটা মানতে হবে। কুকুরকে নিয়ে কোনো মানুষকে অপবাদ দেওয়া যাবে না, কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। তবে আমাদের মানুষের মাধ্যমে অনেক ব্যক্তি আছে যাদের স্বভাব এরকম কুকুরের মতো। দেশ ও জাতির টাকা মেরে কিভাবে নিজের সাম্রাজ্য করবে তা নিয়ে ব্যস্ত থাকে, সর্বময় সুবিধা পার্টি যাকে বলে হাইব্রিড। আসলে আমরা দেখুন, আমি অনেক চেষ্টা করলাম, অনেক টানাটানি করলাম এই কুকুরটিকে ধরে তার লেজটি সোজা করার জন্য, কিন্তু কোনোভাবেই পারলাম না। ধরে দেখলাম আসলেই না, সেটা হচ্ছে প্রকৃতিভাবেই কুকুরের লেজ বেঁকা। তার জন্য আর কাউকে বলবো না যে কুকুরের লেজ কখনো সোজা হয়নি। আসলে সেটা হচ্ছে প্রকৃতির আল্লাহর দেওয়া, এটা নিয়ে আমরা কাউকে কথা না বলি। আর আমার মনে হয় এই ভিডিওটা কুকুর নিয়ে বা কুকুরের লেজ নিয়ে আমি প্রথম করলাম। তবে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার যে ইউটিউব চ্যানেলটি আছে আপনারা
দেখতে পাচ্ছেন, অবশ্যই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে সর্বশ্রেষ্ঠ চাওয়া। আপনাদের একটি লাইক ও একটি সাবস্ক্রাইব, একটি শেয়ার আমাদের ভিডিও করা নতুন নতুন অনুপ্রেরণা যোগায়। আর আপনাদের আশায় ইউটিউবে আসা, আর চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু দেওয়া। আপনারা আমার পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, এই আশাই রইল। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ, ধন্যবাদ।